ইট্যাক্স 2018 বাংলা টিউটোরিয়াল সবাইকে স্বাগত। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা স্ট্যাট প্রো জানে তাদের জন্য ইট্যাক্স শেখাটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তারা এটা বুঝতে পারবে এবং শিখতেও পারবে। আর যারা অন্যান্য সফটওয়্যার তেমন প্র্যাকটিস নাই, কিন্তু ইট্যাক্সে যদি শিখতে চায় তাদের জন্য তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগবে। তারপরেও আমি খুব সংক্ষিপ্ত যে টুলসগুলো লাগে সেগুলো ব্যবহার করি যাতে একজন মডেল করতে পারে, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, এখন ইট্যাক্স 18 আমরা ওপেন করি। ইট্যাক্স 18 সফটওয়্যারটা আমরা ওপেন করেছি। এখানে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবো আমরা। ইন্টারফেসের মধ্যে আমরা নিউ মডেল এবং ওপেন এক্সিস্টিং মডেল, অর্থাৎ আমরা যদি নতুন কোনো মডেল করতে চাই সেক্ষেত্রে নিউ মডেল, আর যদি আগে তৈরি করা কোনো মডেল থাকে ওপেন করতে গেলে ওপেন এক্সিস্টিং মডেলস থাকবে। তখন আমরা এখানে ক্লিক করব। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা নতুন ইউজার, সবাই নতুন ইউজার হিসেবে আমরা শিখব নিউ মডেল। এই নতুন একটা ইন্টারফেস আসবে, মডেল ইনিশিয়ালাইজেশন। এখানে 3টা অপশন থাকবে। এই অপশনের মধ্যে আমরা এখানেও ওকে করতে পারি। তো আমরা চাই যে বিল্ট ইন সিস্টেম আমরা নিব, যেখানে ডিসপ্লে ইউনিটটা সেট করতে পারবো। স্টিল সেকশন ডাটাবেসটা আমি নিতে পারবো, যে আমরা যদি স্টিল স্ট্রাকচার ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা ডাটাবেসটা নেব। তারপরে স্টিল ডিজাইন কোড আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, আর কনক্রিট ডিজাইন কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা মূলত কনক্রিট স্ট্রাকচারের মডেলিংটাই করব, সেই কারণে এই 3 নম্বর অপশনে এসে এখানে ইউএস কাস্টমারিতে এখন রাইট, এখানে যে আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটা টেবিল পাবো। বিভিন্ন ধরনের ইউনিট, মোমেন্ট ইউনিট কি আছে, স্ট্রেস ইউনিট, লেন্থ ইঞ্চি, এরিয়া ইঞ্চি স্কোয়ার, এই ধরনের ইউনিটগুলো এখানে আছে। সুতরাং আমরা ইউএস কাস্টমারিতে যাব। আর কনক্রিট ডিজাইন কোড আমরা অবশ্যই 2018-এ আমাদের বিএনবিসির সাথে সম্ভবত এখানে 18-4 এসিআই 318-14 এইটাই এর সাথে যায়। তো এখানে ওকে দেবো আমরা। ওকে দিয়ে যে ইন্টারফেসটা আসবে, নিউ মডেল কুইক টেমপ্লেট, কিছু টেমপ্লেট এখানে আছে, যেমন ব্ল্যাঙ্ক, গ্রিড অনলি, স্টিল ডেক, এই ধরনের ফ্ল্যাট প্লেট, 2A, বিভিন্ন স্ল্যাব আছে, অফেল স্ল্যাব আছে, বিভিন্ন স্ল্যাব আছে। এখানে কোনটা এই টেমপ্লেট কোনটা আমরা নেব? এখানে আমরা নর্মালি যে কাজগুলো করে থাকি, আমরা গ্রিড অনলি দিয়েও আমরা অনেক সময় কাজ করি, আবার ব্ল্যাঙ্ক নিয়েও আমরা কাজ করি। তো ব্ল্যাঙ্ক কখন নেব এবং গ্রিড কখন নেব? ব্ল্যাঙ্ক নেব হচ্ছে যদি আমরা কোনো অটোক্যাডের কোনো ড্রয়িং যদি আমরা সরাসরি এখানে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করতে পারবো, এখনও করা যাবে। তো নর্মালি গ্রিড অনলিটা নিই আমরা। গ্রিড অনলিটা নিয়ে কী কারণে নেই? যেমন যতগুলো ফ্লোর হবে প্রত্যেকটা ফ্লোরে একটা সে গ্রিড লাইন তৈরি করবে, এবং কলাম যে লেআউট আমরা বলি, কলাম লেআউটে আমরা কি করি, গ্রিড থাকে একদিকে, ABCD থাকে একদিকে, 1 2 3 4 থাকে, সেই গ্রিড অনলিটা এখানে বোঝাচ্ছে। ইউনিফর্মলি গ্রিড স্পেসিং, অর্থাৎ দেখা যাচ্ছে ABCD গ্রিড যদি একই স্পেসিংয়ে হয় সেটা, আর আমাদের নর্মালি একই স্পেসিং থাকে না, তাই না? আমাদের নর্মালি স্পেসিং থাকে না, আমাদের কাস্টমাইজ গ্রিড স্পেসিংটা আমরা নেব, যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন স্পেসিং হয়। এখানে সিম্পলি স্টোরি ডাটা, এটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা কততলা বিল্ডিং ডিজাইন করতে চাই, আমি ধরে নিই যে 15 তলা 20 তলা একটা বিল্ডিং ডিজাইন করতে চাই, যেখানে একটি বেসমেন্ট আছে। বেসমেন্টটা 20 তলা সহ 20 তলা নাকি 20 তলার বাহিরে বেসমেন্টটা? যদি এরকম হয় যে না, আমার 20 তলা হচ্ছে
বেসমেন্টের বাহিরে অথবা মাটির নিচে একটা ফ্লোর আমাকে ধরতে হয়, সেটা হচ্ছে বটম স্টোরি হাইট। বেসমেন্ট ধরে নেই, যদি ধরে নেই এরকম যে আমাদের 6 তলা বিল্ডিং, তাহলে এখানে 6 দেব আমরা। প্রতিটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট দেব। আর মাটির নিচে দেখা যাচ্ছে 6 ফিট, 7 ফিট, 8 ফিট যাই হোক না কেন 6 ফিট। ঠিক আছে, মেইনলি কিন্তু এটা হলো আমাদের স্টোরি, নাম্বার অফ স্টোরি। আর 20 তলা বিল্ডিং যদি হয়, 20 তলা বিল্ডিং সাথে যদি এরকম সবগুলো ফ্লোরে যদি 12 ফিট হাইট থাকে, টিপিক্যাল ফ্লোর এক ফ্লোর থেকে আরেক ফ্লোর হাইট, আর একটা বেসমেন্ট যদি থাকে, ধরুন এটা 10 ফিটের বেসমেন্ট হাইট, তো বেসমেন্ট সহ কিন্তু টোটাল বিল্ডিংটা হলো 11 তলা। হ্যাঁ, আর স্টোরি কিন্তু 20 স্টোরি। তো এখানে আমরা গ্রিড অনলি ছিল, ওকে দিয়ে দেবো। এ বি সি ডি 1 2 3 4টা গ্রিড আসছে, এদিকে 1 2 3 4টা গ্রিডে সবগুলো 24 ফিট 24 ফিট করে আসছে। কারণ ইউনিফর্মলি গ্রিড সিস্টেমে এটা অটোমেটিক ছিল। আমরা এখন এটাকে মডিফাই করে নেব, অথবা আমরা যদি আবার ওপেন নিউ মডেলে যাই, এটা বারবার ইউজ করাটাই বেটার, তাহলে আমাদের মনে থাকবে। ওকে, ইউনিফর্মলি গ্রিড স্পেসিং, এখানে আমরা 20 তলা বিল্ডিং করতে চাই, 12 ফিট টোটাল, টিপিক্যাল ফ্লোর হাইট 12 ফিট, বেসমেন্ট হলো 10 ফিট। এখানে এর আগে আমরা কি গ্রিড অনলি দিয়ে ওকে সরাসরি করেছিলাম, সেই কারণে আমরা ইউনিফর্মলি গ্রিড সিস্টেমে 4 4 4 ছিল, ওটা নিয়ে নিয়েছিল 4 4 24 24, কিন্তু আমরা নেব এইটা। এখানে এডিট গ্রিড ডাটা, ঠিক আছে। ডিফল্ট হিসেবে 4টা গ্রিড থাকবে, বোথ ডিরেকশনে 4টা গ্রিড থাকবে, এবং গ্রিডগুলো 24 ফিট ইকুয়াল স্পেসিংয়ে থাকে, এক্স এবং ওয়াই। গ্রিডগুলো একদিকে এ বি সি ডি থাকে, আরেকদিকে 1 2 3 4 থাকে। এটাই ইন্টারন্যাশনাল নিয়ম, সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এখানে দুই রকম আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। রেক্টেঙ্গুলার গ্রিড, অবশ্যই রেক্টেঙ্গুলার গ্রিড হবে। ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট অথবা ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ এ স্পেসিং, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আমরা যদি ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট দেই, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এর যে ওয়ার্কিং স্পেসটা আছে, অবশ্যই একটা এক্স ওয়াই জেড 0 0 0 আছে, মূলবিন্দু 0 0 আছে। এ বিন্দুটা এবং বি বিন্দু, এ এক গ্রিড থেকে বি গ্রিডের যে দূরত্বটা, সেটা কত? এ যদি আমরা 0 ধরি, এটা হবে 24। ধরো 24 যদি হয়, যে এ থেকে বি দূরত্ব 24, বি থেকে সি দূরত্ব কিন্তু আলটিমেটলি 24, কিন্তু আমাদের এখানে 24 দেওয়া যাবে না, কারণ এখানে অর্ডিনেট সিস্টেম, তার মানে যোগ করে করে আসতে হবে। 24-এর সঙ্গে পরেরটা যদি 24 হয়, 24 12 যদি হয়, 20 যদি হয়, 20 হলে এখানে আমাদের 24 আর 20 44 দিতে হবে। এবং সি থেকে ডি যদি আবার 24 ফিট হয় বা 10 ফিট হয়, সেক্ষেত্রে আমাকে 44-এর সঙ্গে 10 যোগ করে আমাকে 54 করতে হবে। কিন্তু আমরা যদি ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং যদি দিই, সেক্ষেত্রে আমাদের একদম অটোক্যাড ড্রয়িংয়ে আমাদের গ্রিডের যে স্পেসিংগুলো দেওয়া আছে, সরাসরি আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমরা অটোক্যাডের একটা ড্রয়িং আমরা ওপেন করি, আমরা ফাইনালি একটা মডেল করব। আমার নিজস্ব একটা বিল্ডিং আছে, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব ক্যাম্পাস হবে, 10 তলা হবে। সেটা মডেল আমরা ইটি অ্যাপসে একদম ডিজাইন থেকে শুরু মডেলিং থেকে ডিজাইন পর্যন্ত আমরা দেখাবো, ডিটেইল দেখাবো। তার আগে আমরা মডেলটা শিখে নেই। ডিডব্লিউজি ফাইলটা লাগবে।
এটা হলো আমাদের কলাম লেআউট। এই কলাম লেআউটের এটা হলো গ্রিড এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল পর্যন্ত। এইদিকে আছে হচ্ছে টপ থেকে বটমের দিকে যাই, 1 2 1 2 3, একটু ভুল আছে, 3, এটা হবে 4, যাই হোক এখানে 6টা গ্রিড আছে আমাদের। এই গ্রিডগুলোকে আমাদের এমনভাবে সেট করতে হবে প্রত্যেকটা কলামে যাতে একটা করে গ্রিড পায়, প্রত্যেকটা কলামে যাতে একটা করে গ্রিড পাই, তাহলে আমাদের সুবিধা হবে, কলাম প্লেস করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এল পর্যন্ত কয়টা, সম্ভবত 12টা আছে এখানে, 1 2 3 4টা অ্যাড করে নেব আমরা, যে এল পর্যন্ত আছে। আর এখানে কি আছে, 6টা অ্যাড করে নেব, 6টা আছে। ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং মানে বোঝাচ্ছে যে এ থেকে বি গ্রিডের দূরত্ব কত সেটা এতে বসবে, বি থেকে সি দূরত্ব কত সেটা বিতে বসবে। তো আমরা দেখে নেই, এ থেকে বি হলো 16, তারপর হচ্ছে বি থেকে সি হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি, আমরা এইভাবে দেব। এ থেকে বি হলো 16 আর বি থেকে সি হলো 12.33, মানে 12 ফিট 4 ইঞ্চি। সিতে বসাবো, সি থেকে ডি স্পেসিংটা, সি থেকে ডি, এই সি থেকে ডি 11 ফিট 8, 11 ফিট 8, 11.6। অনুরূপভাবে আমরা ওয়াই ওয়াই ডিরেকশনে আমরা 1 থেকে 2 গ্রিডের দূরত্বটা, 2 থেকে 3 গ্রিডের দূরত্বটা, এখানে 1 কোনটা বোঝাচ্ছে, 1 বোঝাচ্ছে কিন্তু নিচ থেকে, এখানে বুঝতে হবে 1 2 3 4 নিচ থেকে বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের গ্রিডটা যদি আমরা এখানে 1 দিতাম তাহলে আমার এটার সাথে মিলতো, আমরা তাই করতে হবে। এখানে 1 থেকে, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, আমরা 1 থেকে যে দূরত্ব হচ্ছে 8, ড্রয়িং আছে, এটা সুন্দর মতো করানো, ডিএক্সএফ, এই লাইনটা 1 ছিল, এটা ছিল 2, 2 ফিট আর কি, হ্যাঁ 2 ফিট, 2 ফিট। পরেরটা হচ্ছে সম্ভবত 14 ফিট, তারপরটা হচ্ছে 13 ফিট, 12 ফিট, সম্ভবত এটা 23 ফিট, এরকম করে যাবে। এটা আমরা এইভাবে একটা দিয়ে দেই, 25 20 14 17 18 15 0.5, আর লাস্ট এটা 0 থাকবে, লাস্ট এটা অবশ্যই 0 থাকবে। এ হলো আমাদের গ্রিড ডাটাটা আমরা সেট করতে পারলাম। এখানে বাবল সাইজ আছে, এই বাবল সাইজটা এখানে আমরা এই যে গ্রিডের যে বাবলটা গোলটা যে সেটার সাইজটা, এটা আমরা 20 বা 10 নিলে অনেক সময় এটা আমাদের ভালো দেখায়, মানে পাশাপাশি দুটো গ্রিড যদি থাকে সেই দুটো গ্রিডের বাবলটা একটার সাথে একটা ওভারল্যাপ হয় না, সেই অনুসারে আমরা 10 বা 12 আমরা সেট করব। এখানে একটা ক্লিক মডিফাই অবলিক শো রেফারেন্স পয়েন্ট আর হচ্ছে রেফারেন্স প্ল্যান, এটা আমাদের কাজে লাগবে। হচ্ছে রেফারেন্স প্ল্যানটা কাজে লাগবে, আমরা বলে দিচ্ছি যে আমরা যে গ্রিডগুলো আঁকতেছি এই গ্রিডগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, 12 ফিট হয়, 12 ফিট পর পর কিন্তু গ্রিড হবে। কিন্তু কোনো অবজেক্ট, কোনো মেম্বার যদি আমাদের এই কোনো ফ্লোরের, দুটো ফ্লোরের ইন্টারমিডিয়েট কোনো পজিশনে যদি কোনো মেম্বার থাকে, যেমন সিঁড়ির ল্যান্ডিং আছে, সিঁড়ির ল্যান্ডিং বিম আছে, সিঁড়ি আঁকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক মিডিলে একটা কি লাগে, একটা আমাদের ল্যান্ডিং লাগে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা রেফারেন্স প্ল্যান আমরা প্রয়োজনে নিব, যখন যখন প্রয়োজন হবে নিব। তবে এখানে আমাদের অবশ্যই একটা লাগবে, রেফারেন্স প্ল্যান লাগবে। রেফারেন্স প্ল্যানটা যদি আমরা ক্লিক করি,
রেফারেন্স প্ল্যানটা কি হবে, যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইটের মাঝখানে। তো আমরা যদি 10 তলাতে 10তম ফ্লোরে যদি একটা রেফারেন্স প্ল্যান আঁকতে চাই, তো 10 তলা মানে ধরে নেব 10টা ফ্লোরের 10 স্টোরি রেখে 10টা ফ্লোরে 10 ফিট করে যদি হয়, বা এখানে 12 ফিট আছে, 12 ফিট গুণন 10 120 ফিট, নিচে বেসমেন্ট আছে কিন্তু 10 ফিট, তাহলে 120 গুড 120 উপর থেকে 6 বাদ দিব, আবার নিচ থেকে বেসমেন্টটা যোগ করে দেব। এখানে অ্যাড করতে হবে, অ্যাড করার পরে তাহলে অপশনটা আসবে যে 10 তলা যদি হয় তাহলে 10 10 12, 10টা ফ্লোর হাইট হচ্ছে 12, আবার নিচেরটা কিন্তু ফ্লোর হাইট ছিল 10, তাহলে আমাদের কত আসবে, এইটা গুণন 12 যোগ এটা আসবে, আবার উপরের ফ্লোর 12 ফিট থেকে অর্ধেক -6 যাবে, -6 যাবে, তাহলে আসবে কত, 124। তাহলে এখানে আমরা 124 দিয়ে দেবো, 124। এখানে অবশ্যই মূল বিন্দু থেকে এটা চিন্তা করতে হবে, এটা জেড ডিরেকশন। ওকে ওকে দিয়ে দিই। আমরা গ্রিড সিস্টেম নেওয়ার কারণে মনে হচ্ছে পুরো বিল্ডিংটাই মডেল হয়ে গেছে, তাই না? পুরো বিল্ডিংটাই মডেল হয়ে গেছে। আলটিমেটলি কোনো মডেল হয়নি, এখানে বিম নাই, কলাম নাই, স্ল্যাব নাই, শেয়ারও কিচ্ছু নাই, কিন্তু জাস্ট খালি প্রত্যেকটা ফ্লোরের একটা, প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কলাম যেখানে বসবে বিম, এগুলোর একটা সেন্টার লাইন হিসেবে কিন্তু গ্রিডটা এখানে বোঝাচ্ছে, কিন্তু সবগুলো লাইন কিন্তু আমাদের কাজে লাগবে না। এর মধ্যে থেকে আমরা যে সমস্ত গ্রিডের অংশগুলো আমাদের মডেলে লাগবে সেগুলো আমরা ড্র করব। এবং 10 তলাতে, এবং এখানে 10 তলাতে আমরা একটা কিন্তু রেফারেন্স একটা প্ল্যান আঁকছি আমরা যদি কোনো কিছু অবজেক্ট নাও আঁকি তাও কিন্তু কোনো ধরনের ডিজাইনের প্রবলেম হবে না, মডেলিং এর প্রবলেম হবে না। আচ্ছা, এটা আঁকার পরে আমাদের ফার্স্ট কাজ এই ইন্টারফেসটা চেনা। এই ইন্টারফেস চিনতেই হবে। ইন্টারফেসে 3টা উইন্ডো তৈরি হয়। একটা উইন্ডো হচ্ছে মডেল এক্সপ্লোরার, খুব ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে যে প্ল্যান ভিউ, এটা হচ্ছে 3D ভিউ। ইচ্ছা করলে আমরা এইভাবে আমরা ডান দিকে বাম দিকে আমরা ছোট বড় করে আমরা যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা সেই উইন্ডোটাকে বড় করে দেখতে পারি আমরা। আমরা যেহেতু এটা লম্বা ডান দিকে, এটা ল্যান্ডস্কেপে আমাদের ড্রয়িংটা, সেই কারণে আমরা এটা ছোট করে নিলাম, এটা বড় করে নিলাম। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই নিচের যে বারটা আছে এখানে, এই অ্যারোতে ক্লিক করলে আমরা পাবো ওয়ান স্টোরি, অল স্টোরি, সিমিলার স্টোরি। এখানে 3টে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের 20 তলা বিল্ডিং, 20 তলা আর হলো নিচতলা, টোটাল 21 তলা যে আমাদের বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাকে আমরা ইট্যাপস 3টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে যে প্রতিটা ফ্লোরকে সে ওয়ান স্টোরি হিসেবে চিন্তা করে। 2 নম্বর হচ্ছে যে অল স্টোরি, অর্থাৎ আমি যখন কোনো কাজ করব তখন সেই কাজটা কোনো একটা নির্দিষ্ট ফ্লোরে হবে, স্টোরিতে হবে, নাকি টোটাল বিল্ডিং এর উপরে হবে, টোটাল মডেলের উপরে হবে, সেটা বোঝাচ্ছে। আর হচ্ছে সিমিলার স্টোরি, আমি যদি 21 তলা বিল্ডিং এর মধ্যে কিছু কিছু ফ্লোর আমরা সিমিলার চিন্তা করি, যেমন আমরা একটা কমার্শিয়াল বিল্ডিং এ চিন্তা করতে পারি যে নিচতলা দোকান, 3 তলা থেকে 4 তলা পর্যন্ত অফিস, এবং 5 তলা থেকে 20 তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। তাহলে সিমিলার স্টোরি কিন্তু এখানে 2 ধরনের আসছে। একটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টগুলো 5 তলা থেকে 20 তলা পর্যন্ত সব অ্যাপার্টমেন্ট, এটা একটা সিমিলার স্টোরি। তার নিচে যে 3টে স্টোরি ছিল অফিস, সেটাও কিন্তু সিমিলার স্টোরি। সেই সিমিলার স্টোরিগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিই। তাহলে আমি যে কাজটা করব, যে কমান্ড ব্যবহার করব, সেই কমান্ডটা যদি এখানে ওয়ান স্টোরি থাকে, তাহলে কোন স্টোরি আমি আমার
এই প্ল্যানে আছে, কোন স্টোরিটা আমার প্ল্যানে আছে, 20তম 22তম 5তম বেজ সিঙ্গেল স্টোরি 1, সেটার উপরে সেটা উপরে কাজটা হবে। এখানে 1 স্টোরি থাকলে এই উইন্ডোতে এখানে আমরা দেখে নেব, দেখব যে এখন আমরা কোন স্টোরিতে আছি। আমরা স্টোরিতে আছি হচ্ছে এখানে লেখা আছে প্ল্যান ভিউ Z0। Z0 মানে কি? একদম বেজে। Z0 মানে একদম বেজে আছে। তার মানে আমি যে কাজটা করব, যে কমান্ড ইউজ করব, সে শুধুমাত্র বেজে যে গ্রিডটা আছে সেই গ্রিডের উপরে এটা অ্যাপ্লাই হবে। আমি যদি না, আমি যে কমান্ড ইউজ করব সেই কমান্ডটা আমি দোতলায়, তিনতলায় বা স্টোরি 1 স্টোরি 2 তে, তাহলে এখানে একটা অ্যারো আছে। এই অ্যারো দুটো এখন কিন্তু আপ অ্যারো দিলে বেজ, আবার আপ অ্যারো দিব স্টোরি 1, আপ অ্যারো দিব স্টোরি 2। অর্থাৎ এখন এখানে যে স্টোরিটা লেখা থাকবে স্টোরি 5, আর এখানে যেহেতু 1 স্টোরি, তার মানে এই 1 স্টোরিটা কি বোঝাচ্ছে? এই 1 স্টোরিটা অবশ্যই স্টোরি 5 এর জন্য বোঝাচ্ছে। আবার যদি চিন্তা করি যে না, আমি এটা আরো উপরে তুলে দেব, ডাউনে যাই, আমি চাইছি 20তম স্টোরিতে আমি কাজ করতে চাই। আমি কোনো কারণে এটা স্টোরি 1 আছে, আপ করলে উপরে যাবে, ডাউন করলে নিচে নামবে। কিন্তু আমরা কতবার, অনেক যদি 125 তলা বিল্ডিং যদি হয়, তাহলে আপনাকে 100 বার ক্লিক করতে হবে। সেই কারণে এখানে 3D প্ল্যান, 3D প্ল্যান, এলিভেশন, আমরা প্ল্যানে যাব। প্ল্যানে গিয়ে আমরা এখানে সমস্ত স্টোরি দেখতে পাবো। আমরা এই যে 10 এবং 11তম মাঝখানে একটা রেফারেন্স প্ল্যান তৈরি হয়েছে, যেটা 124 ফিট, 00 থেকে 124 ফিটে। আমরা যদি চাই যে 15তম এতে কাজ করব, বা আমি এইটাতে কাজ করতে চাই, এই রেফারেন্স প্ল্যানে অ্যাপ্লাই করি। এটা কিন্তু রেফারেন্স প্ল্যান, এই যে REF রেফারেন্স প্ল্যান। তারপর এই 1 স্টোরি মানে কিন্তু এই রেফারেন্স প্ল্যানটাই বোঝাচ্ছে। যদি এখানে 1 স্টোরি থাকে আর এর উপরে আমি আবার একটা আপ অ্যারো দেই, এটা কিন্তু 11তম স্টোরি। তার মানে এখন যে কমান্ড ইউজ করব, এটা অবশ্যই, যেহেতু 1 স্টোরি আছে সেই কারণে এটা 11তম স্টোরিতেই কেবলমাত্র কমান্ডগুলো অ্যাপ্লাই হবে। কিন্তু আমি যদি বলি যে অল স্টোরি যদি দেই, আমি অল স্টোরি থাকবে, বাট এখানে স্টোরি 11ই থাকবে, বা যে কোনো, এখানে তো অবশ্যই একটা স্টোরি থাকবে, এখানে তো সব স্টোরি থাকবে না। কিন্তু আমি যদি কোনো কমান্ড অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু সে নেবে কি, এই 11তম স্টোরিতে কিন্তু সে নেবে না, সে কমান্ডটা অ্যাপ্লাই করবে অল স্টোরিতে। কমান্ড অ্যাপ্লাই হবে অল স্টোরিতে। অর্থাৎ আমি যে এখানে একটা কলাম, এখানে যে কলাম আঁকি, তাহলে এই কলামটা একদম বেস থেকে শুরু করে 20 তলা পর্যন্ত পুরো একটা লম্বা একটা কলাম তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে বিম আঁকতে চাই, এই পুরোটাতে বিম আঁকতে চাই, এই অবস্থায় যদি একটা বিম আঁকি, তাহলে যেহেতু অল স্টোরি আছে, সেহেতু এটা পুরা 20 তলা বিল্ডিং এর মধ্যে, পুরাটার মধ্যে বিমটা কানেক্ট হয়ে যাবে, বিম তৈরি হয়ে যাবে। আমি যদি স্ল্যাব আঁকতে চাই, এখান থেকে এই অংশটা স্ল্যাব আঁকতে চাই, যদি এখানে অল স্টোরি থাকে, তাহলে পুরা 20 তলা বিল্ডিং এর সবগুলো ফ্লোরেরই এই অংশে স্ল্যাব তৈরি হবে। কিন্তু আমি যদি এখানে সিমিলার স্টোরি দেই, সিমিলার স্টোরি দিলে, তাই এখানে যে সকল স্টোরি সিমিলার, এটা আমাকে আগে থেকে ডিফাইন করে নেওয়া যায়, করতে হয়, অথবা এখনো করা যাবে সিমিলার স্টোরি। তাহলে শুধুমাত্র মিল আছে যেগুলোতে, সেগুলোতেই শুধুমাত্র এই কমান্ড বা বিম, কলাম, স্ল্যাব গুলো ড্র হবে। ঠিক আছে? তো আমাদের আর ডান পাশে এটা গ্লোবাল, অবশ্যই এখানে গ্লোবাল থাকবে। ইউনিটটা এখানে, ইউনিটটা আমরা ক্লিক করলে ওই যে শুরুতেই আমরা দেখিয়েছিলাম ওই টেবিলটা আসে। ঠিক আছে? ইউনিটটা। তো গ্রিডটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আবার এই গ্রিডটা আমি মনে করলাম যে এটা 17 ফিট হবে, ভুল হয়ে গেছে, বা গ্রিড আরেকটা বাড়বে, তাহলে এই গ্রিডটা আমরা মডিফাই করতে পারবো, এটা আমাদের প্রয়োজন হয়।
সে কারণে আমি যদি রাইট ক্লিক করি, অ্যাড অবলিক মডিফাই গ্রিড, আমি ইচ্ছা করলে অ্যাড নিউ গ্রিড করতে পারি। এটা গ্রিড সিস্টেম। আমাদের যে গ্রিড সিস্টেমটা হচ্ছে G1, আমি ইচ্ছা করলে নতুন আরেকটা গ্রিড সিস্টেম করতে পারি, G2, 3, G3, 4। কারণ হতেই পারে দেখা যাচ্ছে যে যদি এরকম যদি হয়, এটা একটা গ্রিড সিস্টেম, আর একটা এখানে এখানে এরকম করে গ্রিড থাকতেই পারে, বিভিন্ন টাওয়ার 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 যদি থাকে, এটা নাম আমরা দিতে পারি, এটা G1, এটা G2 দিতে পারি। আরো তিন চারটা টাওয়ার থাকলে ভিন্ন ভিন্ন টাওয়ারের গ্রিড ভিন্ন রকম হতে পারে, বিভিন্ন অ্যালাইনমেন্টে থাকতে পারে, গ্রিডটা এরকম হতে পারে, তাই না? গ্রিডটা তো এরকম হতে পারে। এই কারণে G1, G2, G3 ভিন্ন নামে আমরা গ্রিডটা ডিফাইন করতে পারি। এখন এটা হচ্ছে গ্রিড সিস্টেম, এটা কিন্তু গ্রিড সিস্টেমের কথা বলা হচ্ছে, নট গ্রিড, অনলি গ্রিড সিস্টেম। আচ্ছা, এখন এটা গ্রিড সিস্টেমের জন্য এই ফাংশনটা আমরা এখানে ইচ্ছা করলে গ্রিডের নাম আমরা গ্রিড না, স্টোরি, এখানে বলা হচ্ছে যে মডিফাই অবলিক শো স্টোরি ডাটা। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি করব, এগুলোর নাম আমি নাম জানতে চাই, 10 তলা 20 তলা 11 তলা এইভাবে জানতে চাই আমরা, এইভাবে বেসমেন্ট হলে বেসমেন্ট, অফিস ফ্লোর হলে অফিস ফ্লোর, এইভাবে নাম জানতে চাই আমরা। এই জন্য আমরা মডিফাই যদি ক্লিক করি, তাহলে এই ইন্টারফেস পাবো। ইন্টারফেসের নিচে এটাকে আমি ধরে বেসমেন্ট আমরা এখানে রিড করতে পারবো, বেসমেন্ট BASE বেসমেন্ট, এটা গ্রাউন্ড ফ্লোর, GF গ্রাউন্ড ফ্লোর। এটা আমি বলতে পারি যে ফ্লোর বোঝার জন্য এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এরকম করে করে আমরা আমরা 20 পর্যন্ত নাম দিতে পারি। এখানে ফ্লোর হাইট 12 12 12 12 আছে, বিভিন্ন আছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে যে আমরা না 20 তলাটা আমরা 12 ফিট দেব না, আমরা এটা এটা আমরা 10 ফিটই দেব। আমি দিতেই পারি 10 ফিট, দিতে পারি 10 ফিট দিয়ে দিলাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 20 তলাটি এখানে এলিভেশন 2 ফিট কমে গেল, 12 দিলাম, এখানে 236 238 হয়ে গেল। তার মানে এটা নিচ থেকে স্টোরি হাইটটা আস্তে আস্তে এলিভেশন 208, টোটাল বিল্ডিং এর এলিভেশন হচ্ছে 238 ফিট। মাস্টার স্টোরি, সিমিলার স্টোরি, সিমিলার স্টোরি, এগুলো সব সিমিলার স্টোরি। সব সিমিলার স্টোরি। বিভিন্ন ফ্লোরের কালার ভিন্ন ভিন্ন অটোমেটিক আসে, ইচ্ছা করলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখন আমরা এখানে দেখি 10th ফ্লোর আপে যাই, এই দুটো অ্যারো আছে, খুব কাজে লাগে। 12তে 10, 12, 11 কোথায় গেল, 10-এর পরে 12, দেখে নিই কি আছে এখানে। মডিফাই যাই,
8 9 10 11 এখানে ভুল হয়েছে 11 এফ হবে 12 এফ হবে এভাবে আমরা কারেকশন করতে পারি ডাজন্ট ম্যাটার এটা আমরা টেস্ট করতেছি 12 14 15 16 ব্যাপার না ওকে কুইক অ্যাড স্টোরি আমরা এখানে 20 এর পরে যদি না আমাদের এটা 21 তলা হবে 22 তলা হবে 24 তলা হবে হ্যাঁ আমি ইচ্ছা করলে এখানে একটা একটা করে অ্যাড করতে পারি এবং সেট স্টোরি নেম টু ডিফল্ট এই ডিফল্ট হিসেবে যেহেতু 1 2 3 4 থাকে সেটাই থাকবে এই যে এখানে এত কষ্ট করে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এগুলো দিলাম এখানে যে সেট স্টোরি নেম ডিফল্ট ডিফল্ট হিসেবে আমি যে কাজগুলো করছিলাম সে ডিফল্ট হিসেবে থাকবে আমরা ফাইলটাকে সেভ করে নেই সেভ অ্যাজ এটা আমরা এই ট্যাবস লেকচার 1 নামে ফাইলটাকে সেভ করি হ্যাঁ হয়েছে এই তো রাইট ক্লিক করি সমস্ত ডাটাগুলো আবার সেই ডিফল্ট হিসেবে আসছে এর মধ্যে স্টোরি কিন্তু 28টা ইচ্ছা করলে আরও আমরা কুইক ডাটা দিয়ে স্টোরি অ্যাড করতে 29 30 31 32 33 34 35 37 40 করতে পারবো কোনো অসুবিধা নেই আর এটা দিয়ে আমরা স্টোরিগুলোর নাম চেঞ্জ করে দেব আমাদের ইচ্ছা মতো নাম ঠিক আছে ইচ্ছা মতো নাম রিফ্রেশ দেই ওকে দেই আমাদের গ্রিডটা ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের 25 ফিট এটা হয়ে যাবে 22 ফিট তাহলে আমরা কি করব রাইট ক্লিক করে অ্যাড মডিফাই একেবারে এডিট হ্যাঁ এই অপশনগুলো আমরা এডিটে যাব এই যে চিহ্নটা দেখি এই চিহ্নটা এই যে এই গ্রিডের চিহ্ন আছে এডিট স্টোরি এই মেনুটা আছে এডিট মেনুটা খুবই কাজের একটা মেনু যে আমরা যা ড্রয়িং করলাম ড্রয়িং করার পর যদি কোনো চেঞ্জ আনতে চাই তাহলে আমরা এই এডিট মেনু দিয়ে যাব এডিট মেনুতে সব আছে ঠিক আছে একটা স্ল্যাব এই যে সব আছে পরে দেখাবো আমরা রাইট ক্লিক করি ধরে নিচ্ছি যে এটা গ্রিডটা আমাদের ওইটা হচ্ছে এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম ডাটা এখানে একটু কাট করতে হবে কত টাইমে সম্ভবত এখানে কাট করা লাগবে হচ্ছে 36 মিনিটে কাট করতে হবে আরেকটা কাট করতে হবে হচ্ছে মাঝে যা আসছিল ওই সময় আর কাট করতে হবে এখানে আমরা একটু গ্রিড সিস্টেমটা নিয়ে আলোচনা করি এই গ্রিড সিস্টেমের মধ্যে আমি বলেছিলাম যে G1 G2 G3 এভাবে করা যায় গ্রিড সিস্টেমে বলা হচ্ছে অ্যাড ফ্রম ডিএক্সএফ ফাইল অর্থাৎ অটোক্যাডে যদি কোনো গ্রিড তৈরি করা থাকে সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের করা ছিল ড্যাশ লাইনটা এই যে এই গ্রিডটা চলে আসছে এখানে ঠিক আছে এটা কিন্তু এটা আমাদের মূল বিন্দুতে কিন্তু প্রথম গ্রিডটা তৈরি হয়েছে সেকেন্ড গ্রিডটা কিন্তু অনেক দূরে অনেক দূরে এটা কারণ আছে এটা আমরা অটোক্যাডে আমাদের যে ড্রয়িংটা আছে গ্রিডটা আছে সেই গ্রিডটা অটোক্যাডের তো একটা 0 অরিজিন আছে সেই অরিজিন থেকে যত দূরে আমাদের ওটা যখন ইম্পোর্ট যখন করব আমরা
সেটা ইট্যাপসের 0 মূলবিন্দু থেকে তত দূরে গিয়ে এটা ইম্পোর্ট হবে। ডিলিট করে দিচ্ছি। এখানে ডান পাশে 3D তে নীল কালারটা দেখছি, এটা একটা বেজে একটা প্ল্যান। যেহেতু সে এত দূরে দূরে গ্রিড পাইছে, পুরোটাকে একটা প্ল্যানের উপরে সে শো করতেছে। আন্ডু করে দিই, দরকার নেই ওটা, জাস্ট দেখানো। রাইট ক্লিক করে আমরা কোনো একটা একাধিক গ্রিড সিস্টেম নাম ইচ্ছা করে দিলাম G2, ওকে দিলাম। এই G2টা কি হবে, add from DXF file, add from DXF file, copy existing grid system, এগুলো কাজে তেমন এটা কাজে লাগে না আমাদের। অনেক মেগা প্রজেক্ট করতে গেলে অবশ্যই তখন কাজে লাগবে। এটাকে যেহেতু G2 ক্রিয়েট করছি, এটা লাগবে না, ডিলিট করে দিচ্ছি আমরা। ঠিক আছে, তো আমাদের গ্রিড সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোনো গ্রিডের স্পেসিং যদি আমাদের চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করে অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ারে গিয়ে যে গ্রিড সিস্টেম 1-এ, এই গ্রিড সিস্টেম 1টাকে মডিফাই করব। এই গ্রিড সিস্টেম 1টাকে মডিফাই করব। এই যে এখানে আসলো G1, সবই ঠিক আছে। বাবল সাইজ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, 10 করে দিলাম। তারপরে আমরা ডিসপ্লে করব হচ্ছে গ্রিড ডাটা স্পেসিং। তার সুবিধা হবে, আমি এই 25টাকে 25 ফিট ছিল, এটাকে আমি করে দেবো হচ্ছে 22 ফিট। 16টাকে আমি একটু 20 করে দিই, আমাদের দেখতে সুবিধা হবে। ওকে করে দিই, রিফ্রেশ। এই 16টা 16 ফিটে 20 ফিট হয়ে গেছে, আর 25 ফিটটা 22 ফিট হয়ে গেছে। এভাবে আমরা ইচ্ছা মতো এডিট করে নিতে পারবো। দেখ, গ্রিডটা সেট হওয়ার পর আমাদের ফাংশনটা হচ্ছে যে আমাদের মেম্বারগুলোকে অ্যাড করতে হবে। তো মেম্বারগুলো অ্যাড করার জন্য আমরা জানি যে একটা স্ট্রাকচারে কয়েকটা ধরনের মেম্বার থাকে। একটা হচ্ছে বিম থাকে, কলাম থাকে, শেয়ার ওয়াল থাকে, আর হচ্ছে স্ল্যাব থাকে। তাহলে বিম হচ্ছে হরিজন্টাল মেম্বার, এর ফাংশন যা, আর ভার্টিক্যাল হচ্ছে কলাম মেম্বার, ফাংশনটা আলাদা। সেই কারণে আমরা যখন ডিফাইন করব, আমরা যখন বিম কলাম ড্র করব, এই ড্র করার আগে বিম কলাম স্ল্যাব শেয়ার ওয়াল এগুলোকে ড্র করার আগে আমাকে কি কি সাইজের বিম, কি কি সাইজের কলাম, কি থিকনেসের শেয়ার ওয়াল, কি থিকনেসের স্ল্যাব, এবং এদের ম্যাটেরিয়ালটা কি হবে, কনক্রিট হবে না স্টিল হবে না আদার্স কিছু হবে, এগুলো আমাকে কিন্তু ড্র করার আগেই বলে দিতে হবে। অ্যাট ফার্স্ট আমি যদি বলি যে আমি কলাম আঁকবো, তাহলে কলামটা কিসের তৈরি, এটা স্টিলের তৈরি নাকি কনক্রিটের তৈরি? তার মানে কি, সাইজ যাই হোক না কেন আগে কিন্তু ওর ম্যাটেরিয়ালটা ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালটা মানে বোঝাচ্ছে যে সে কি স্টিল অবলিক অ্যালুমিনিয়াম অবলিক টিম্বার অবলিক অথবা কনক্রিট। এই জন্য ম্যাটেরিয়ালটাকে আমাকে আগে ইট্যাপসকে বোঝায় দিতে হবে যে আমি এই মেম্বারগুলোর ম্যাটেরিয়ালটা আমি এইটা চাই, এটাকে বলে দিতে হবে। এবং বিম কলাম স্ল্যাব ওয়াল এগুলোকে মেম্বার বলতেছে। আপনি সমস্ত মেম্বারগুলোর সাইজ কি হবে সেটা আগে থেকে আমাকে তৈরি করে নিতে হবে। তৈরি করার আগে অবশ্যই ম্যাটেরিয়ালটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের এগুলো ডিফাইন বলা হয়, যে আমি কত সাইজের কলাম বিম মেম্বারগুলোকে দেব, কি ম্যাটেরিয়াল ইউজ করব,
এগুলোকে ডিফাইন বলা হয়। ডিফাইন, এই সেই ডিফাইন। ডিফাইনে গিয়ে সবার আগে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসটাকে আমরা সবার আগে দেব। সো যাই আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিতে যাই, যাওয়ার পরে ডিফাইন ম্যাটেরিয়ালস, এখানে কিছু ম্যাটেরিয়াল অটোমেটিক ডিফল্ট হিসেবে থাকে, সেগুলো আমার মনের মতো বা প্রয়োজনীয় স্ট্রেংথের নাও হতে পারে। সে কারণে আমরা কি করব, এগুলো আমরা প্রথমে চিন্তা করব না। আমরা কি করব, অ্যাড, এখানে ডান দিকে দেখি ক্লিক টু অ্যাড নিউ ম্যাটেরিয়াল, অ্যাড কপি টু ম্যাটেরিয়াল, মডিফাই অবলিক শো ম্যাটেরিয়াল। অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা ডিফাইন করা আছে সেটাকে যদি মডিফাই করতে চাই সেক্ষেত্রে এটা, এবং কপি হচ্ছে সেম জিনিস যদি আমরা আরেকটা চাই, এই জন্য বলা হয় কপি। আর হচ্ছে অ্যাড নিউ ম্যাটেরিয়াল। আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যাই, গিয়ে আমরা এখানে যা আছে সব এরকমই থাকবে। আমরা এরকম না, এটা ইউএস রিজিয়ন থাকবে। ম্যাটেরিয়ালটা কি আমাদের, কনক্রিট হলে কনক্রিট, স্টিল হলে স্টিল। আমরা অবশ্যই এখানে যে স্টিল আছে, কনক্রিট, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, রিবার, টেন্ডন, মেশনারি, আদার্স, আমরা কনক্রিটটা নেব। নেওয়ার পর সেই কনক্রিটের স্ট্রেংথ কত ধরবো আমরা, এখানে কিছু ফিক্স করা আছে। 3000 পিএসআই, 4000 পিএসআই, 5000, 6000 পিএসআই করা আছে। তো আমরা 4000 পিএসআই নেব আমরা, ঠিক আছে। যদি আমি 4000 পিএসআই স্ট্রেংথ ব্যবহার করতে চাই, আর যদি 2500 পিএসআই স্ট্রেংথ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা 2500 দেবো। 3000 হলে 3000 দেবো। ওকে, ওকে দেওয়ার পরে এরকম একটা ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা আসছে, ইন্টারফেস আসছে। এখানে ম্যাটেরিয়াল নেম, ম্যাটেরিয়াল নেম 4000 পিএসআই এখানে আসছে। আমরা এখানে আমরা ইচ্ছে মতো নাম লিখতে পারি, যে এটা এফসি প্রাইম, এফসি প্রাইম ইকুয়াল 4000 পিএসআই, অথবা এখানে আমরা লিখতে পারি 4 পিএসআই, লিখে দিলাম। কনক্রিট, এটা সব আইসোটপিক যা আছে, কালার টালার চেঞ্জ করার কোনো দরকার নাই, ম্যাটেরিয়াল নোট এগুলো কিচ্ছু করার দরকার নেই। এখানে সেই ম্যাটেরিয়ালটা যদি কনক্রিটের আমরা যদি জানি, ডেন্সিটি জানি, ইউনিট ওয়েট জানি, সব কিছু জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি অটোমেটিক এখানে আসে, কোথাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি আমাদের চেঞ্জ করতে চাই, বা এমন একটা ম্যাটেরিয়াল জানলাম যে তার ম্যাটেরিয়ালের ইনফরমেশনগুলো আমাদের চেঞ্জ করা দরকার, তা চেঞ্জ করে দেবো। তো কনক্রিট হলে এগুলো সব ডিফল্ট হিসেবে থাকে। ওকে দিয়ে দিই, ওকে। এখানে আমাদের এফসি প্রাইমের সময় 4000 পিএসআই, বাকিগুলোর আমার দরকার নাই। তাহলে বাকিগুলো আমরা ডিলিট করাও যায় না, এখানে ডিলিট করা যাবে না, তবে যেটা আমরা অ্যাড করলাম সেটাকে ডিলিট করা যায়, ঠিক আছে। আরেকটা করে নিই, আমরা এবার স্টিল ইউজ করব। ম্যাটেরিয়ালটা স্টিল গ্রেড 60 গ্রেড, এটাকে আমরা মডিফাই করি। মডিফাই করে আমরা এটাকে লিখে দিই FY সমান 60 KSI। স্টিলের জন্য 490, এটা আমরা জানি একদম। ওকে, তারপর FY ইউজ করবো আর FC ইউজ করবো, এগুলো আর ইউজ করবো না, ঠিক আছে। ওকে, ম্যাটেরিয়াল ডিফাইন করা আমার শেষ হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট কাজ। গ্রিড সিস্টেমটা তৈরি করার পরে ফার্স্ট কাজই হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করা। এরপরের কাজটা হচ্ছে আমাদের বিম কলাম সেট করা। বিম কলাম সেট করা আমরা ধরে নিতে পারি, এটা যেহেতু আমাদের গ্রিড, এগুলো হচ্ছে কলাম। তো আমরা যেহেতু ডিজাইন করবো এই ট্যাপসে, সুতরাং কলাম সাইজ কত হবে এটা তো আমরা জানি না, তবে অবশ্যই আমাকে একটা আইডিয়া করে কলাম সাইজ আমাকে দিতে হবে। যে স্ট্যাট প্রো জানলেও, যারা জানে তারাও একটা ধারণা করে দিচ্ছে, এখানেও ধারণা করেই দিতে হবে। তো আমরা ধরে নিই যে 4 কর্নারে 4, 1টা 2টা, এইটা, 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 এগুলো আমরা একটা কলামের সাইজ ধরে নিই। তাই ধরে নিই, সেটা আমরা ধরে নিই, যেটা নাম দিই আমরা একটা C1 সাইজ আমরা ধরে নিই 12 বাই 10 তলা বিল্ডিং ধরে নিয়েছি, 20 ধরে নিই, 12 বাই 20 ধরে নিচ্ছি। তারপরে এই যে ইন্টারমিডিয়েট গুলো আছে, এটাকে C2 ধরে নিই।
এটা 15/24 ধরে নিই, আর ভিতরেগুলো C3 ধরে 3 ধরনের আমরা কলাম আমরা ধারণা করে নিচ্ছি যে হতে পারে। পনেরো বাই 36। তাহলে আমাদের কিন্তু গ্রিড এখান থেকে শুরু। আমরা এখন কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল এগুলো আমরা ড্র করব। ড্র করার আগে আমাকে এই যে সাইজগুলো আমাকে ধারণা করে দিতে হবে। এই দেওয়াটাকে বলা ডিফাইন। ঠিক আছে, ডিফাইনে, এই যে ডিফাইনে যাব। ডিফাইনে এখানে আমরা সেকশন প্রপার্টিতে যাব। সেকশন প্রপার্টিতে গিয়ে আমরা দেখব যে ফ্রেম সেকশন, ফ্রেম মানে হচ্ছে বিম কলাম, বিম কলামের সাইজ দেওয়ার জন্য ফ্রেম সেকশন, তারপর হচ্ছে স্ল্যাবের সেকশন দেওয়ার জন্য, থিকনেস দেওয়ার জন্য স্ল্যাব থিকনেস, আর হচ্ছে ওয়াল। ঠিক আছে, আমরা মেইনলি সেকশন প্রপার্টিতে যাব, গিয়ে বিম কলামের জন্য ফ্রেম, স্ল্যাবের জন্য স্ল্যাব, আর শেয়ার ওয়ালের জন্য ওয়াল, এই তিনটা আমরা ব্যবহার করব। তো সুতরাং আমরা কলামটা আগে ডিফাইন করে নিই। কলামটা অবশ্যই ফ্রেম। এখানে অনেকগুলো ডিফল্ট হিসেবে থাকে। এই ডিফল্ট হিসেবে এগুলো যাতে আমার কাজ করতে বাধা সৃষ্টি না করে, ভুল করতে সহযোগিতা না করে, সেই জন্য কী করবো, এগুলো আমরা রাখবো না। এই জন্য ডিলিট মাল্টিপল প্রপার্টিজ, এগুলো আমরা রাখবো না। এগুলো দিয়ে আমরা পরে কাজ করবো, আর এগুলো ডিলিট করে দিই। তবে অবশ্যই একটা প্রথমে রাখতেই হয়। দেখে নেই প্রথমে যে কী আছে, এই যেরকম কনক্রিট বিম, কনক্রিট কলাম, এই দুটো জিনিস রেখে আমরা বাকিটা ডিলিট করে দেবো। তবে এখান থেকে ডিলিট হবে না, হবে তবে অনেকগুলো, তো একটা একটা করে, তবে ডিলিট মাল্টিপল, একসাথে অনেকগুলো। তো আমরা এইভাবে একটা করে সিলেক্ট করে উপর দিক টান দিব, বা মাউস ধরে টান দিব, তাহলে সিলেক্ট আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। তো আমরা কন্ট্রোল ধরে আমরা এইভাবে সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশন, ডিলিট করে দিলাম। তারপরে আবার এগুলো আসছে, এতগুলো রাখবো না, ওই যে দুটো বাদ দিয়ে এখানে সিলেক্ট করে জাস্ট মাউস দিয়ে টান দেবো, এগুলো ডিলিট করে দেবো। থাকলো দুইটা। এই দুইটা রাখার পিছনে কারণ হচ্ছে, ইচ্ছা করলে আমরা ইচ্ছা মতো অ্যাড নিউ করে আমরা প্রপার্টিজ আমরা দিতে পারতাম, কিন্তু এটা দিচ্ছে সুবিধা হচ্ছে যে কলামের বিমের এখানে কনক্রিট CONC কনক্রিট বিম, মানে বিমের জন্য যে প্রপার্টিজগুলো লাগে সেগুলো ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আর কলামের কারণে আমরা এই দুটো রাখবো। কারণ অনেক সময় মিস হতে পারে, অনেক কিছু মিস হচ্ছে। যেমন আমরা কলাম ড্র করতে চাই, এই কলামটাকে সিলেক্ট করে আমরা কিন্তু রাখবো, যেহেতু সেহেতু আমরা এটাকে মডিফাই করবো, যে আমাদের মতো করে সাইজ আছে কিনা দেখে নেই। মডিফাই প্রপার্টিজ। এখানে শিক্ষার্থীরা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডিফল্ট হিসেবে কনক্রিট কলাম যে নাম, যে প্রপার্টিতে ডিফাইন করা আছে, এখানে কলামের সাইজ 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এটা মুখস্থ থাকতে হবে, এটা জানা থাকতে হবে। থাকতে হবে এমন না, তবে 18/18 থাকে ডিফল্ট হিসেবে। তো আমরা প্রথমে কি দিলাম, 12 আমরা প্রথম C1 দিচ্ছি 12/20, 12/20। তাহলে এটা আমরা ডেপথ এবং উইথ, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 12 দিয়ে, এখানে কালার টালার চেঞ্জ করার কিচ্ছু দরকার নেই। 4000 PSI আমাদের আছে, ইচ্ছে করলে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা কোনটা নেব, আমরা FC প্রাইম 4 KSI এটা নিতে পারি, নিলাম। কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তবে এখানে প্রথমে সেকশনে ডাইমেনশন, এখানে আগে ডেপথ থাকে, পরে উইথ থাকে। আগে ডেপথ থাকে, আর বিমের ক্ষেত্রে আমাদের থিকনেসটা, ডেপথ যেটা সেটা কিন্তু উপরে দিতে হবে, আর উইথ যেটা 10 ইঞ্চি 12 সেটাকে নিচে দিতে হবে, মনে রাখতে হবে। আর এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে প্রপার্টি মডিফায়ার, একটা রেইনফোর্সমেন্ট। যদি এই সেকশনটা আমরা এখানে আমরা C1 দেব, নাম চেঞ্জ করে দিই C1, এটা সাইজটা আমরা কি 12/20, এটা আমরা ইচ্ছা মতো লিখতে, এটা কিন্তু ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট খালি চেনার জন্য, বোঝার জন্য নামটাও মডিফাই করে দিলাম। আচ্ছা, এরপরে এটাকে যদি কলাম হিসেবে সেকশনে ব্যবহার হবে নাকি বিম হিসেবে ব্যবহার হবে, ডিজাইন হবে, সেটা কিন্তু
এখান থেকে আমাকে বলে দিতে হবে কি মডিফাই অবলিক শো রিভার, এখানে ক্লিক করলে ডিজাইন টাইপটা হবে কি, যদি প্রথমটাতে ক্লিক থাকে PM2 M3 ডিজাইন কলাম, তাহলে এই মেম্বারটা কলাম হিসেবে ডিজাইন হবে। আর যদি বিম হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা দিতে হবে। 8 মিনিট বলেছি না, শুধু 8 মিনিট, শুধু 8 মিনিট, শুধু 8 মিনিট, শুধু 8 মিনিট। বাবু ভাই, হ্যাঁ বাবা একটু সময় দাও বাবা, একটু একটু ইয়ে করো না। বিমের ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে অবশ্যই, এটা ভুল করা যাবে না। তারপরে এখানে ক্লিয়ার কভার টভার আছে, হ্যান ত্যান, এগুলো আমরা পরেও ভালোভাবে শিখে নেব। আচ্ছা, যেহেতু এটা ডিফল্ট হিসেবে কলাম ছিল সেই কারণে এখানে ক্লিক করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মডিফাই শো, মডিফাই স্টিফনেস মডিফাই ফ্যাক্টর। বিমের জন্য স্টিফনেস মডিফাই ফ্যাক্টর, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটো চেঞ্জ করতে হয় 0.35, এগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, পরে দেখবো, আগে যা আছে ডিফল্ট হিসেবে থাক, আমরা মডেল করা শিখি। ওকে করে দিই। এখন C1 আছে, C2 করতে হবে। C2 করে সেম সাইজটা আমরা করব এখানে, এই জন্য অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে এখানে করে দেব C2 কত আছে এখানে, C2 আছে হচ্ছে 15 24 15 মনে রাখতে হবে এখানে দেওয়ায় কিন্তু আমাদের আসল দেওয়া না, এটা হচ্ছে আসল, এই যে এটা সেখানে 24 বাই হলো 15, এটা যেহেতু কপি করা সুতরাং এগুলো আর চেঞ্জ করার দরকার হবে না। আবার এটাকে কপি করব, C3 কত 15 36, এটা হলো 36 আর 15, C3 হচ্ছে 15 বাই 36। ওকে, এবার হচ্ছে বিম, ধরে নিই সবগুলো বিম 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি ধরে নিলাম। তো এখানে এটাকে মডিফাই করবো আমরা, মডিফাই করে এখানে বি দেব, B1 দেই বা 12 বাই 24, এটাই কিন্তু আসল না, 24 এটা 12 এটা। এবং দেখে নেই যে মডিফাই কি বলা আছে, এটা যেহেতু বিম ডিফল্টটা নিচে, এই জন্য আমরা এখানে ক্লিক করাই আছে, বাকিগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, ওকে। যেহেতু এটা আমরা ফ্রেম প্রপার্টিতে আসছি, সুতরাং বিম কলামই এখানে কেবলমাত্র ডিফাইন করা যায়। এরপরে আমরা আবার ডিফাইনে যাব, স্ল্যাব বাকি আছে, ওয়াল বাকি আছে, স্ল্যাব সেকশন প্রপার্টিতে গিয়ে স্ল্যাবে গিয়ে আমাদের স্ল্যাব 1 যেহেতু নর্মালি একটাই থিকনেস থাকে, সেজন্য এই স্ল্যাবটাকে আমরা মডিফাই করে নেই। কয় ইঞ্চি স্ল্যাব থিকনেস, ধরে নিই যদি 7 ইঞ্চি হয় 7 দিয়ে দিলাম। স্ল্যাব ম্যাটেরিয়াল এটাই, স্ল্যাব ম্যাটেরিয়াল অবশ্যই FC প্রাইম এটা আসবে। মডেলিং টাইপটা অবশ্যই এখানে মেমব্রেন হবে, আর শেল থিকনেস, শেল থিক এগুলো হবে ওয়ালের ক্ষেত্রে। এখানে 7 ইঞ্চি স্ল্যাব থিকনেস, এটা হলো বোঝার জন্য, বাট আমাদের অরিজিনালি ডিজাইনে আসবে হচ্ছে এই 7 ইঞ্চি। এটার দরকার নাই, এটা আমাদের মানে ঝামেলা করবে, ডিলিট করে দিই। ওকে, আরেকটা ধরনের মেম্বার আছে, সেটা হচ্ছে সেকশন প্রপার্টিতে যাব, ওয়াল আমাদের একটা আছে, এটাকে আমরা মডিফাই করে নেই। আমাদের ওয়াল যদি 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি যদি হয়, আমাদের ম্যাটেরিয়ালটা FC প্রাইম 4, ম্যাটেরিয়াল টাইপটা শেল থিন, এটা থিন হবে, ঠিক হবে না, ঠিক মানে মোটা, থিন মানে পাতলা। আর এগুলো কিচ্ছু করতে হবে না, এই 10 ইঞ্চিটা আমাদের ওখানে আসল না, এটাই হচ্ছে আসল থিকনেসটা দিয়ে ওকে করে দিলাম। আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করা আমাদের শেষ হয়েছে, এবার আমরা ড্র করব। ড্র করার আগে আমাদের বুঝতে হবে যেটা কি, আমরা 1:8 রাখবো না all:8 রাখবো। আমরা 1:8 আমরা একবার ক্লিক করে দেখি, 1:8
1:20 মানে কোন স্টোরি সেটা হবে এখানে আমাদের বলে দিতে হবে। স্টোরি এখানে আছে কত 20 তে না, ধরে যে বেজে বেজে যেতে চাই, বেজ এই যে এখানে প্ল্যানে যাই আমরা স্টোরি 1। এখন আমাদের ড্র করতে হবে। এখানে ড্র নামে একটা মেনু আছে, এই ড্র মেনুটাই আমাদের এই যে এখানে ভার্টিক্যালি আছে, এই যে এখানে এটা বিম আঁকার জন্য, এই দুটো বিম আঁকার জন্য, এটা কলাম আঁকার জন্য, এটা কলাম আঁকার জন্য, এটা হচ্ছে স্প্যান্ড্রাল বিম আঁকার জন্য, ব্রেসিং আঁকার জন্য, এটা স্ল্যাব আঁকার জন্য, এই দুটো স্ল্যাব আঁকার জন্য, এটা হচ্ছে শেয়ার ওয়াল আঁকার জন্য, ওয়াল আঁকার জন্য, স্ল্যাবের মধ্যে কোথাও ওপেনিং থাকে ওপেনিং আঁকার জন্য। এটা হচ্ছে আমাদের ডিফল্ট হিসেবে কিছু শেয়ার ওয়াল টেমপ্লেট দেওয়া আছে সেখানে, সেটা করার জন্য। আচ্ছা, এটা কোথায় গেল? এটা এটা। তবে শিক্ষার্থীরা আমি একটা কথা বলে রাখি, এখানে অনেক ধরনের শর্টকাট টুলবার আছে, শর্টকাট আছে। এই শর্টকাট বার যদি আমরা শর্টকাট টুলবার যদি আমরা কখনো কোথাও মিস করি, দেখতে পাচ্ছি না, তাহলে ডান দিকে যে একটা হালকা গাঢ় কালারের যে গ্রে কালারটা আছে এর পরে রাইট ক্লিক করতে হবে। সমস্ত টুলবার এখানে আছে। এখানে যদি আমরা এই অ্যাসাইন ফ্রেমটা উঠাই দেই, একটা একটা করে টুলবার কিন্তু চলে যাবে। ঠিক আছে, আবার আমরা এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আবার ক্লিক করে অ্যাসাইন ফ্রেম দেই, অ্যাসাইন জয়েন্ট দেই, এই যে ড্রটা দিলে বাম পাশে চলে আসবে, বাম পাশে চলে আসছে। এডিট, ডিজাইন, ডিফাইন, সিলেক্ট, সবগুলো দিয়ে দিলাম। সুতরাং কোনোটা মিস হয়ে গেলে, না দেখতে পেলে অবাক হওয়ার কোনো কারণ নেই, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেই হবে। আচ্ছা, এখন আমরা কলাম ড্র করতে চাই, শর্টকাট ওয়েতে কলাম ড্র করব ওয়ান স্টোরিতে, আর এখানে স্টোরিটা হচ্ছে 1। আমরা কলাম ড্র করতে চাইলে এইটা কুইক ড্র কলাম ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে এখানে প্রপার্টিজ আসবে, অর্থাৎ আমরা যে ডিফাইন করে দিয়েছিলাম যে এই সাইজের কলাম হবে এই ম্যাটেরিয়ালে, সেটা ঠিক আছে কিনা। ক্লোজ করে দিই, আবার একবার ক্লিক করলে এটা চলে আসবে এই নিচে। হ্যাঁ, আবার আসবে এখানে প্রপার্টির এখানে ক্লিক যদি করি আমরা, তখন এই যে ড্রপ ডাউন অ্যারোটা আসবে, যার উপরে ক্লিক করব তখন ড্রপ ডাউনটা আসবে। প্রপার্টি আমরা কি দেব, 12/20 দিয়ে নেই, 12/20। আচ্ছা, একটা দিয়ে আপাতত লেকচারটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বড় লেকচার হয়ে যাচ্ছে। দিলাম, দিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট, ড্র অবজেক্ট ইউজিং গ্রিড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ডিফল্ট হিসেবে থাকে, অনেকে বলে না, কিন্তু এটা কেন বলতেছি, যে আমরা যখন অটোক্যাড থেকে কোনো ফাইল যখন ইম্পোর্ট করব, তখন কিন্তু এখানে অটোক্যাড আর্কিটেকচার লেয়ার নামে একটা অপশন আসবে, তখন এখানে ক্লিক করে আর্কিটেকচার লেয়ার দিতে হবে, এই কারণে কথাটা বললাম। এখন C12/20 এরকম করে আমরা ক্লিক করব। ক্লিক, যত গ্রিডের ইন্টারসেকশন আছে সব ইন্টারসেকশনে কিন্তু, এবং যেখানে যেখানে ক্লিক করব জাস্ট এখানে কিন্তু একটা ফ্লোরে, এই 10 ফিট না 12 ফিটে একটা ফ্লোরে কিন্তু হয়েছে। ঠিক আছে, আমি এখন এটাকে আনডু করে দিচ্ছি। আনডু হচ্ছে, আনডু করে দিলাম। আনডু করে দিয়ে আবার কলাম নিলাম, নিয়ে 12/20 আছে, এখানে গ্রিড আছে। আমি এখানে এই যে কলামটা 1:2 ছিল, একটু বড় করে নেই,
এটা ওয়ান স্টোরি। এবার আমি যে কলামটা আঁকবো সেটা অল স্টোরিতে আঁকবো, ঠিক পাশেরটাই কলাম, এটা দেখে নিচ্ছে এইটাই। অল স্টোরিতে হয়ে গেছে, অল স্টোরিতে হয়েছে। ঠিক আছে, আমাদের আমাদের এটা ইচ্ছা, আমি ইচ্ছা করলে একটা ফ্লোরও করে নিতে পারি অথবা সব ফ্লোরও করে নিতে পারি। একটা ফ্লোর করলে পরে আবার এটাকে এডিট করে এক্সটেন্ড করতে হবে, সেটাও আমাদের শিখতে হবে। তো ওয়ান স্টোরি করে দিচ্ছি। ওয়ান স্টোরি করলে আমাদের সম্ভবত একটু ওয়েট করতে হবে ফাংশনটা নেওয়ার জন্য। আমাদের কলামের পজিশন, এখান থেকে আমাদের কিছু কিছু কলাম ইন্টারসেকশন পয়েন্টে অ্যাড হচ্ছে, এগুলো আমাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এখন আমরা বিম আঁকবো। বিম আঁকার জন্য এই বিমটা, বিম ক্লিক করলে এর প্রপার্টিজ আসবে। আমাদের বিমটা কি, এখানে কিন্তু কলাম আসছে, আমাদের বিম নিতে হবে। বিমটা হচ্ছে আমাদের B1, এই সাইজটা অবশ্যই গ্রিডে থাকতে হবে। আমরা ইচ্ছা করলে শর্টকাট ওয়েতে এরকম করে ক্লিক করব। তার আগে দিতে ওয়ান স্টোরি, এখানে ওয়ান স্টোরি আছে। ঠিক আছে, এটা ওয়ান স্টোরিতেই ড্র হবে। একটু সময় নেবে এগুলো তৈরি করার জন্য। বিম তৈরি হয়ে গেল। এই যেখানে বিম তৈরি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমরা, নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা এরকম গ্রিডে এবং আয়তকার বা রেক্ট্যাঙ্গেল ভাবে কিন্তু আমাদের একটা স্ল্যাব থাকে না, কলামগুলো গ্রিডে থাকে না। তারপরে বিভিন্ন ধরনের শেপ তৈরি হয়, এই শেপগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শেখাবো। অর্থাৎ কীভাবে বিম এক্সটেন্ড করতে হয়, বিমের মধ্যে কিছু নোট বানাতে হয়, জয়েন্ট বানাতে হয়, ক্যান্টিলিভার, তারপরে কার্ভ যদি এরিয়া থাকে, বেলকনিটা কার্ভ আছে, কোনো একটা ছাদের মধ্যে ফাঁকা আছে, ছিদ্র আছে বা ওপেনিং আছে। তারপর হচ্ছে বিভিন্নভাবে কপি করা, ভাগ করা, ছাদটাকে ভাগ করা, ছাদটাকে বিভিন্নভাবে মডিফাই করা, এগুলো আমরা নেক্সট লেকচারে দেখব। তো সবাইকে ধন্যবাদ আমার এই লেকচারটা শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। ইমেজ গ্রুপ এডুকেশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।